হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে লোভনীয় ভেটকি মাছের কষার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এটা গরম ভাতের সঙ্গে এই বাঙালি স্টাইলের কষা মাছের ঝোল এক কথায় অসাধারণ, খুব টেস্টি লাগে খেতে। তো চলুন দেখা যাক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমি নিয়ে নিলাম ছোট ছোট চৌকো করে কাটা ভেটকি মাছের পিস, যেটা আমি 3 কিলো ভেটকি মাছ থেকে ফিলে নিয়ে ছোট ছোট করে চৌকো করে কেটে নিলাম, যেটা আমার টোটাল 650 গ্রাম আছে। এবং এটাকে আমি হলুদ নুন দিয়ে ভালো করে 15 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছি। তারপর লাগবে 2 চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কাকে ভালো করে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটাই যে ভেটকি মাছের কষা করব সেটারই স্বাদটা আনবে। তারপর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, যেটা আমি হাফ কুচো করে নিয়েছি, হাফ আমি বেটে নিয়েছি। তারপর লাগবে 1.5টা টমেটো, যেটাকে কুচো করে কেটে নিয়েছি। 2 চামচ লাগবে আদা রসুনের পেস্ট, আর চিনি লাগবে স্বাদ অনুসার, নুনও লাগবে স্বাদ অনুসারে। তো চলুন দেখা যাক। প্রথমে আমি কড়াইয়ে গরম করে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একের পর এক মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো প্রথমেই আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি। তারপর আমি কুচো করে কাটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ভরে ভরে 2 চামচ রসুন আদা বাটাটাকে আমি ভালো করে কুক করে নেব, যাতে এটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা যেন চলে যায়। তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি ভরে 2 চামচ পেঁয়াজ বাটা আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটেছিলাম পুরোটাই আমি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। যেহেতু এখানে মশলাগুলোকে আমি বেটে নিয়েছি, সেজন্য আমার ভালো করে এটাকে কষাতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি হাফ চামচ নুন ও হাফ চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমি গরম জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। যেহেতু আমি মশলাগুলো পেঁয়াজ রসুন সব আমি বাটা নিয়েছি, সেজন্য আমাকে ভালো করে এটাকে কষাতে হবে। না কষালে এটার কাঁচা গন্ধ রয়ে যাবে। সেই কাঁচা গন্ধ যাতে না থাকে সেজন্যই এটাকে কষানো। যত ভালো কষাবো তত এটার স্বাদ বেরিয়ে আসবে। এবার আমি 1/4 চামচের মতন গরম মশলা দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। এইভাবে কষাতে কষাতে আমার কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি গরম জল এটার মধ্যে দিয়ে দেব। সাধারণত আমি মাছ মাংসে গরম জলটা ইউজ করি। আগেকার দিনে মাদের কাছে শুনেছি যে মাছ মাংসে নাকি গরম জল দিলে স্বাদটা নাকি আরও বেড়ে যায় এবং খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো এইভাবে যখন ঝোলটা আমার ফুটে উঠবে তখন আমি স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেব। প্রথমে আমি হাফ টিস্পুন সল্ট দিয়েছিলাম, তো আমি এখন স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে
এটার মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে ভালোভাবে রান্না করে নেব। তো এবার ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে আমি 7 মিনিটের মতন এটাকে কুক হতে দেব, যাতে মাছটা নরম হয়ে যায় এবং ভেতরে রসটা ঢুকে যায়। এইভাবে 7 মিনিট কুক করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি হাই করে দেব, দিয়ে এবার এটাকে আমি শুকোতে থাকব। কি সুন্দর রংটা এসছে, একদম টকটকে লাল। এবার আমি এটাকে 3 মিনিটের মতন শুকিয়ে নেব। আগেকার দিনের মায়েরা সবসময় দেখতাম জিরে, ধনে, শুকনো লঙ্কা বেটে করতো, তার আলাদাই স্বাদ ছিল। ঠিক আমি সেইভাবেই আজকে বানানোর চেষ্টা করলাম এবং সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো 3 মিনিট হয়ে গেল, এটা প্রায় হয়ে এসছে। তো এটাকে এবার আমি অফ করে দেব। তো এখানে যে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর যে টমেটো ইউজ করেছি, তার জন্যই এই কালারটা এসছে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বা কোনো মশলার গুঁড়ো ইউজ করিনি, জিরে গুঁড়ো ইউজ করিনি। তো এইভাবেই তৈরি হয়ে গেল লোভনীয় ভেটকি মাছের কষা, যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে, দেখবেন সকলে চেটেপুটে খাচ্ছে। তো আশা রাখছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এই চ্যানেলটাকে। নমস্কার, ভালো থাকবেন।